হ্যাঁ, মক্কি সূরা হলো দাঈ ইলাল্লাহর জন্য বেশি উপকারী, আর মাদানী সূরা হলো মুবাল্লিগে ওহীর জন্য। এই কথাটা বুঝতে পারছেন? মানে দাঈ ইলাল্লাহ আর মুবাল্লিগে ওহী। দাঈ ইলাল্লাহ এক জিনিস, মুবাল্লিগে ওহী আরেক জিনিস, দুটো আলাদা জিনিস। দাওয়াত এক জিনিস, তাবলীগ এক জিনিস। দাওয়াত হলো দাওয়াতটা যাবে মুশরিকের নিকটে, অমুসলিমের নিকটে। অমুশরিককে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করে না, যে শিরক করে, তাকে দিতে হবে দাওয়াত। তাকে দাওয়াত দিতে হবে ঈমানের, তাওহীদের। দাওয়াত হবে ঈমানের, দাওয়াত নামাজের না। নামাজের দাওয়াত হয় না, বুঝতে পারছেন? নামাজের দাওয়াত হয় না, নামাজের যাকাতের দাওয়াত হয় না, হজের দাওয়াত হয় না, রোজার সিয়ামের দাওয়াত হয় না। এগুলার হয় কি? তাবলীগ। নামাজের হবে তাবলীগ, তারপরে যাকাতের হবে তাবলীগ, তারপরে সিয়ামের হবে তাবলীগ, হজের হবে তাবলীগ। কিন্তু দাওয়াত হবে কিসের? ঈমানের, তাওহীদের। দাওয়াত হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তো দাওয়াত যার কাছে দিবেন, তাবলীগের থেকে দাওয়াত কঠিন। দাওয়াতটাই সবচেয়ে কঠিন, দাওয়াতটাই সবচেয়ে জটিল। কারণ আপনি যার কাছে দাওয়াত দিবেন, সে তো আল্লাহ বিশ্বাস করে না, তাওহীদে বিশ্বাস করে না। ওই লোকটাকে আল্লাহ বিশ্বাস করানো, তাওহীদে বিশ্বাস করানো, এটা কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু যেই লোকটা আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, এই লোকটার কাছে তাবলীগ করা সহজ। তাবলীগ করা মানে এই লোকটাকে আপনি ইসলামের হুকুম, আহকাম, বিধি বিধান পৌঁছাই দিবেন, জানাই দিবেন। বাস যে লোকটা আল্লাহ বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, রাসূল বিশ্বাস করছে, সে তো ইসলামের হুকুম আহকাম মানার জন্য তৈরি আছে। তাকে খালি পৌঁছাই দিলেই সেই আমল শুরু করে দিবে, মেনে নিবে। এটা সহজ, কিন্তু দাওয়াতটা অনেক কঠিন। এজন্য মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের বিষয়, দাওয়াতটা কিভাবে দিতে হবে। কারণ আপনি যখনই দাওয়াত দিতে যাবেন, তখন যিনি আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, তিনি তো আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে, আপনাকে আখিরাত সম্পর্কে প্রশ্ন করবে, তারপরে নবী রাসূলদের সম্পর্কে প্রশ্ন করবে। এই ঈমান সংক্রান্ত যত বিষয়গুলো আছে, এগুলো আপনাকে প্রশ্ন করবে। এজন্য আল্লাহ পাক মাক্কি সূরাগুলোর মধ্যে বেশি বেশি এই দাওয়াত সংক্রান্ত, মানে একজন দাঈ ইলাল্লাহ যখন দাওয়াত দিতে যাবেন, তখন কি কি প্রশ্নের সম্মুখীন হবেন এবং সে প্রশ্নের জবাবটা কিভাবে দিতে হবে, সেটা আল্লাহ পাক শিখিয়েছেন। আর মাদানী সূরাগুলোর মধ্যে যারা ঈমান আনছে, তারা কিভাবে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, দ্বীনের উপরে আমল করবে, এজন্য শরীহ, হুকুম, আহকাম, এই বিষয়গুলো আল্লাহ পাক মাদানী সূরাতে বেশি আলোচনা করছেন। এজন্য মাদানী সূরা যারা মুবাল্লিগে ওহী, যারা ওহীর তাবলীগ করবে, যারা কোরআন এবং সুন্নাহকে আরেকজনের কাছে পৌঁছানোর তাবলীগ করবে, তাদের জন্য মাদানী সূরা বেশি উপকারী, বেশি উপযোগী। আর যারা দাঈ ইলাল্লাহ, তাদের জন্য মাক্কি সূরাগুলা বেশি উপযোগী। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক প্রথমেই আল্লাহ পাকের নিজের পরিচয় তুলে ধরতেছেন। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচনা এসেছে, সেই বিষয়টি হলো যে আল্লাহর পরিচয়, মানে আল্লাহটাকে, রবটাকে, এই পরিচয়টাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহর পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো পরিচয় তুলে ধরছেন। আলহামদুলিল্লাহ, সূরা শুরু করছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহটাকে, এরপর আল্লাহর পরিচয় দিচ্ছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর প্রথম পরিচয় হলো তিনি আসমান আর জমিনের সৃষ্টিকারী। আসমান এবং জমিন সমূহকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। জাইলিল মালাইকাতি রুসুলান, যিনি ফেরেশতাদেরকে রাসূল বানাইছেন, ফেরেশতাদেরকে রাসূল বানিয়েছেন। তাহলে কি নবী রাসূলরা ফেরেশতা? ফেরেশতাদেরকে রাসূল বানিয়েছেন, এটার অর্থ হলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে ওহী নাযিল করছেন।
অর্থাৎ আল্লাহ এবং নবী রাসূলের মাঝখানে ওহী আনা নেওয়ার জন্য যারা কাজ করছেন তারা হলো ফেরেশতা। ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে ওহী এসছে। তাহলে ফেরেশতারাও রাসূল। জিবরিল আলাইহিস সালাম একজন রাসূল, মানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওহী নাজিল করছে। তাহলে জিবরিলও তো ওহীর কাজটা করছে, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর কাজটা তিনি করছেন। এই জন্য আল্লাহ বলছেন জাইলিল মালাইকাতু রুসুলা, সেই আল্লাহ তিনি মালাইকাদেরকে ফেরেশতাদেরকে রাসূল বানিয়েছেন। উলি আজনিহাতিন, যেই ফেরেশতারা হলেন ডানা বিশিষ্ট। মাসনা 2 2, ওয়া সোলাসা 3 3, ওয়া রুবা 4 4। তাহলে ফেরেশতাদের ডানা আছে কয়টা? 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা। অর্থাৎ আল্লাহ পাক, আমরা তো কোনোদিন ফেরেশতা দেখি নাই, দেখছেন আপনারা কেউ? জি, কেউ ফেরেশতা দেখছেন? জিবরিল আলাইহিস সালামকে দেখছেন বা মালাকুল মাউতকে দেখছেন? মালাকুল মাউতরে দেখলে তো শেষ, আর আপনি তো আসে বর্ণনায় দিতে পারবেন না আমাদের কাছে। জীবনে যদি একবার দেখেন, তো দেখার পরে আবার আসি এই সুযোগ পাইবেন না যে আমরা একটু সরকার বাড়ির মসজিদে যাই, সবাই বলে আসি যে মালাকুল মাউত দেখছি, এটা তো বলার সুযোগ নাই। এর বাহিরে অন্য কোনো মালাইকা কাউকে আমরা কখনো পৃথিবীতে দেখি না। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের পরিচয় দিচ্ছেন যে এই ফেরেশতারা হলো, মালাইকারা হলো ডানা বিশিষ্ট। ফেরেশতাদের ডানা আছে, তবে ডানার সংখ্যা কয়টা সেটা আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেন নাই, বলতেছেন 2 2, 3 3, 4 4। তাহলে বোঝা যায় বিভিন্ন রকমের মালাইকা আছে, বিভিন্ন রকমের ফেরেশতা আছে। কোনোটা 2টা 2টা ডানা, কোনোটা 3টা 3টা, কোনোটা 4টা 4টা, কোনোটার আরও বেশিও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু জিবরিল মাররাতাইন, আমি জীবনে জিবরিল আলাইহিস সালামকে সশরীরে 2 বার দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সশরীরে 2 বার দেখছেন। কী রকম দেখছেন? ওয়া আলাইহি সিত্তু মিয়াত জানা, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা বিশিষ্ট। জিবরিল আলাইহিস সালাম একা, এক ফেরেশতা, এক ফেরেশতারে ডানা কয়টা? 600। এবং এক এক ডানা কীরকম? মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদে, জিবরিল আলাইহিস সালামের এক একটা ডানা আসমান জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে এক ডানা যদি আসমান জমিন বিস্তৃত হয়, এবার 600 ডানা। আচ্ছা, এই জিব্রাইল মাত্র একটা ফেরেশতা, এক ফেরেশতার 600 ডানা, এক এক ডানা আসমান জমিন বিস্তৃত। তাহলে এরকম 600 ডানা, 600 আসমান জমিন বিস্তৃত। আচ্ছা, এইরকম ফেরেশতাকে জিবরিল খালি একটা, এরকম ফেরেশতা তো আরও অসংখ্য আছে। তাহলে যেই রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, এবার সেই রাব্বুল আলামিন কত বিশাল! সুবহানাল্লাহ। এই জন্য জিবরিল আলাইহিস সালামকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আর আল্লাহ পাক কোরআনেও সূরা আন-নজমের মধ্যে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলছেন আপনি তো জিবরিলকে আরও একবার জীবনে দেখছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আপনি তো এর আগে মেরাজের রাত্রিতে শুধু দেখেন নাই, তার আগেও আপনি আরেকবার দেখছেন। যেদিন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছিলেন, সর্বপ্রথম ওহী নিয়ে আসছেন, সেই দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে আকৃতিতে দেখছেন। এবং সেদিন দেখে এত ভয় পেয়েছিলেন, জিবরিল আলাইহিস সালামকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয় পেয়েছেন, কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন, ঘরে আসছেন, আর এসে বলছিলেন কি জাম্মেলুনি জাম্মেলুনি, আমার তো জ্বর এসে গেছে। মানে জিবরিল দেখে শরীরে জ্বর এসে গেছে, মারাত্মক ভয় পেয়ে গেছেন। তিনি ঘরে শুয়ে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কতগুলো কথা বলছিলেন। এরপরে তিনি বলছিলেন যে আমার বিশ্বাস আপনি যেভাবে মানুষকে মেহমানদারি করেন, মানুষের উপকার করেন, মানুষের কল্যাণ করেন, যে আমি এই কথা নিশ্চিত করে আল্লাহর কসম করে বলতে পারি যে আল্লাহ পাক আপনাকে কখনো পৃথিবীতে অপমানিত করবেন না। সুতরাং আপনি ভয় পাওয়ার কিছু নাই। যত রকমের সান্ত্বনা দেওয়া দরকার আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত প্রকারের সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় যেই ধরনের সান্ত্বনা দরকার ছিল, যেই ধরনের নারী তার জন্য দরকার ছিল, আল্লাহ পাক সেই ধরনের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আল্লাহ পাক ওহী নাজিল করছেন। এই কম্বল গায়ে দেওয়ারও আল্লাহ, এটা আল্লাহর খুব পছন্দনীয়। মানে ভয় দেখানো,
ভয় দেখায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা, সবগুলোই আল্লাহ পাকের পছন্দনীয় জিনিস, আল্লাহ পাকে করাচ্ছেন। এরপরে আল্লাহ পাক রাসূলের নতুন আরেকটা নাম রাখছেন, কি নাম? মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক ওই ঘটনাকে স্মরণ করাই, যে কম্বল গায়ে দিছে, যে এটা তো আল্লাহ দেখছেন। তো ওই দিন কিন্তু বলেন নাই কিছু, যেদিন কম্বল গায়ে দিছে সেদিন কিন্তু কিছু বলেন। এই আয়াত নাজিল হয়েছে আরো পরে। তা আল্লাহ পাক আরেকদিন আয়াত নাজিল করার সময় ওই কথাটা মনে করাই দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল গায়ে দেওয়া রাসূল, কম্বলওয়ালা রাসূল। না, আপনি যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন ওইটা তো আমি আল্লাহ দেখছি। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাই নাই, রাসূল বানাই নাই। কম্বল ফেলে দিয়ে দাঁড়াই যান, দাঁড়িয়ে যান। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা আপনার কাজ না, আপনার কাজ হলো দাঁড়িয়ে যান। কখন? কুমিল লাইলা, রাত্রিবেলায়। সুবহানাল্লাহ, রাত্রে আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার সামনে, রবের সামনে ইবাদত করতে থাকেন। ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনার অনেক ব্যস্ততা, দিনের বেলা আপনি আল্লাহর বান্দাদের নিকটে দিনের দাওয়াত পৌঁছাবেন, আর রাত্রে যে আল্লাহর দাওয়াত পৌঁছাবেন সে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন। দিনে সম্পর্ক হবে আল্লাহর বান্দার সাথে, রাতে সম্পর্ক হবে আল্লাহর সাথে। তাহলে আপনি দাঈল আল্লাহ। একদিকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি দাঈল আল্লাহ না। আল্লাহর সাথেও সম্পর্ক গভীর হইতে হবে, আল্লাহর বান্দাদের সাথেও সম্পর্ক গভীর হইতে হবে। দিনে সম্পর্ক থাকবে আল্লাহর বান্দাদের সাথে, রাতে সম্পর্ক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আচ্ছা, ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিলকে দেখছেন, আরেকবার জিবরিল আলাইহিস সালামকে দেখছেন কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আলাইহিস সালামকে দেখছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, আল্লাহ পাক বলেছেন ওই জায়গায় হলো জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতুল মাওয়া। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার বর্ণনা দিচ্ছেন যে আমি ওখানে জিবরিল আলাইহিস সালামকে দেখছি, যে আলাইহি সিত্তুমিয়াত জানা, জিবরিল আলাইহিস সালামের 600 এরকম বিশাল বিশাল ডানা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ফেরেশতাদের ডানা আছে, তবে এই ডানার ধরনটা কেমন আমরা জানি না। ডানাগুলো কি পাখির মতো ডানা নাকি কিসের মতো সেটা আমরা জানি না, কারণ এটার বর্ণনা তো আল্লাহ দেন নাই। আল্লাহ পাক বলছেন ফেরেশতাগুলো ডানা বিশিষ্ট 2, 2, 3, 3, 4 কীরকম ডানা এগুলা সেটার বর্ণনা আল্লাহ দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো ব্যাখ্যা দেন নাই, শুধু জিবরাইলের 600 ডানার কথা বলছেন এবং এক একটা ডানা বলছেন যে মুনহাবিতান বাইনা সামাই ওয়াল আরদ। বাস কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যতটুকু জানতে পারছি এই জায়গায় থেমে থাকতে হবে, এর বাহিরে ডানা নিয়ে আর গবেষণা করার দরকার নাই। কারণ এর বাহিরে ডানা কীরকম এটা গবেষণা আমাদের দরকারে নাই। আমাদের দরকার হলো মালাইকাতের উপরে ঈমান। মালাইকাতের উপরে ঈমান কিন্তু ঈমানের একটি রোকন, আরকানুল ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বর যেটা সেটা ফেরেশতাদের উপরে, মালাইকাতের উপরে ঈমান। তো মালাইকাতের ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে যেটা পাবো শুধু এটার উপরে ঈমান আনবো, এটাই কাজ। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, সেই আল্লাহর আরেকটি পরিচয় হলো তিনি তার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা করেন সেটা বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। অর্থাৎ আল্লাহ পাক মাখলুকাত জমিনে যা আছে যেই সময় ইচ্ছা করেন সেই সময় আল্লাহ পাক আল্লাহর মাখলুকাত আরো বাড়াই দেন। মানে আল্লাহর মনে চাইছে আল্লাহ এখন একটা নতুন মাখলুকাত তৈরি করছে, আবার মনে চাইছে আরেকটা মাখলুকাত তৈরি করছে। আল্লাহ কাউকে জিজ্ঞাসাও করেন না, কারো পরামর্শ নিয়ে তৈরি করেন নাই। মা ইয়াশা, আল্লাহর মাশিয়ত অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি পরিচয় হলো তিনি সকল কিছুর উপরে মহা ক্ষমতাবান। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সমস্ত জিনিসের উপরে মহান, মহা ক্ষমতাবান। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওই আল্লাহর আরেকটি পরিচয় হলো মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোনো রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, এমন কোনো মাখলুকাত নাই যে মাখলুকাত ওই দরজাটা বন্ধ করে দিতে পারেন। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, কারো জন্য যদি আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেন,
এমন কোনো শক্তি মাখলুকাত নাই ওই দরজাটা খুলে দিবেন। এটা হলো আল্লাহর আরেকটা পরিচয়, যে আল্লাহ পাক কাউকে যদি রহমত দিতে চান তো দুনিয়ার এমন কোনো শক্তি নাই রহমতের দরজা বন্ধ করে দিবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বন্ধ করে দেন তো রহমত চালু করে দিবেন এইরকম কোনো শক্তিও নাই। এটা আল্লাহ পাকের আরেকটা পরিচয়। এই কথাটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমাদের উপরে কোনো বিপদ আপদ অনিষ্ট স্পর্শ করে সেটা দূর করা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এজন্য বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ যা হবে সব কিছু দূর করার জন্য দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ আপদ রোগ শোক সব কিছু দূর করতে পারেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আমি রোগ দূর করার জন্য, বিপদ দূর করার জন্য, আমার সমস্যা দূর করার জন্য যদি দোয়া করি তাহলে সেটা হবে শিরক। এই কথাটাই আল্লাহ পাক এখানে তাওহীদের বিষয়টা বলতেছেন, যে সমস্ত রহমতের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক রহমত বন্ধ করে দিলে কেউ খুলতে পারবে না, আর আল্লাহ খুলে দিলে কেউ বন্ধ করতে পারবে না। তাহলে দেখা যায় মাঝে মাঝে লোকেরা আসে, কয় হুজুর যে কেমন যেন রুজি রোজগারে বরকত হইতেছে না, রুজি রোজগারে কষ্ট হইতেছে, কেউ কোনো জাদু টোনা করছে কিনা একটু দেখেন তো। তাবিজের জন্য আসে মাঝে মাঝে, কি হয়েছে বলে যে রুজি রোজগারে বরকত হইতেছে না, রুজি রোজগারে খুব কষ্ট অভাব অনটনে আছে, কেউ কোনো জাদু টোনা করে রুজি রোজগার বন্ধ করে দিছে কিনা। তাহলে এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে দুনিয়ার কোনো জাদু টোনা শক্তি রিজিক বন্ধ করতে পারে না। এটা বন্ধ করেন আল্লাহ, খুলেও দেন আল্লাহ। কোনো শক্তি এটা বন্ধ করতে পারে না, খুলতেও পারে না। তাহলে তাবিজ তোমার দিয়ে তদবির দিয়ে কোনো কিছু দিয়ে কারো রিজিক বন্ধ করা যাবে না, চালুও করা যাবে না। এই রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাকে যাকে যা দিবেন এটা কেউ বন্ধ করার মালিক নাই। ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের বিষয়গুলো তোমরা একটু স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এমন কোনো মাখলুকাত আছে কিনা যিনি তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিচ্ছেন যে দুনিয়ার মানুষ তোমরা একটু স্মরণ করো, এমন কোনো মাখলুকাত, এমন কোনো সৃষ্টি, এমন কোনো শক্তি আছে কিনা যেই শক্তি তোমাদেরকে আসমান জমিন থেকে আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদেরকে রিজিক দিতে পারেন, এরকম কোনো শক্তি আছে কিনা। এরপর আল্লাহ পাকে জবাব দিচ্ছেন, লা ইলাহা ইল্লাহু। যদি আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দাতা না থাকেন তাহলে এটারই অনিবার্য দাবি হলো লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ ছাড়া আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই, তিনিই একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত। মানে যিনি তোমাকে রিজিক দিবেন তিনিই তোমার ইবাদত পাবেন। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাতের ফলশ্রুতি হলো তাওহীদুল উলুহিয়্যা। মানে যিনি তোমাকে রিজিক দিবেন, তোমাকে খাওয়াবেন, পড়াবেন, সৃষ্টি করবেন, সব ব্যবস্থাপনা যিনি করবেন, তো ইবাদত তো তিনিই পাবেন। আর আল্লাহ তোমাকে রিজিক দিল, আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, সব করলো, তো ইবাদত আরেকজনে পাবে কেন? এজন্য আল্লাহ পাক সাথে সাথে এই কথাটা বলতেছেন। প্রথম প্রশ্নবোধক ভাবে বলতেছেন, আল্লাহ ছাড়া কেউ কি তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দিতে পারে? উত্তর হইল কি পারে? পারে না। উত্তর হইল পারে না। তা আল্লাহ বলতেছেন তাহলে লা ইলাহা ইল্লাহু, যেহেতু আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে রিজিক দিতে পারে না তাহলে ইবাদতও আল্লাহ ছাড়া আর কেউ পেতে পারে না। ফা আন্না তুফাকুন, কোথা থেকে তোমাদেরকে প্রতারণা করা হচ্ছে? আল্লাহ পাক প্রশ্ন, ফা আন্না তুফাকুন। বান্দা এবার একটু চিন্তা করো
যে তোমাদেরকে কে বা কারা তোমাদেরকে প্রতারণা করতেছে, তোমরা কেন প্রতারণার শিকার হচ্ছ। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। রাসূল যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে তো মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। মানে আপনি এত চিন্তিত কেন? আপনাকে তো নতুন করে মিথ্যা প্রতিপন্ন করতেছে না। আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সব কিছুই, সব বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করবে। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। এই সূরার মধ্যে দেখেন প্রথম থেকে লক্ষ্য করেন যে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই। এখানে সব সম্বোধনগুলো ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। মানে দাওয়াত হবে ইয়া আইয়ুহান নাস, আর তাবলীগ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানে তাবলীগ করবেন আমানুর কাছে, আর দাওয়াত হবে ইয়া আইয়ুহান নাস। যত মানুষ পৃথিবীতে আছে, সেই মানুষ আস্তিক হোক নাস্তিক হোক, যত যে কোনো ধর্মাবলম্বী হোক, যেই হোক, সমস্ত মানুষ হলো আমার মাদউ, মানে আমার দাওয়াতের ক্ষেত্র। এই জন্য আল্লাহ পাক দেখেন এখানে সম্বোধনগুলো করছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার ক্ষেত্রে কোনো মিথ্যা নাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। তোমরা জেনে রাখো, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মানুষকে ধোকা দেয় দুইটা জিনিস। একটা ধোকার, বড় ধোকার জিনিস হলো হায়াতুদ দুনিয়া। দুনিয়ার হায়াতটাই একটা ধোকা, মহাপ্রতারক। দুনিয়াটাই একটা মহাপ্রতারণা। এই জন্য আল্লাহ পাক প্রথমে সতর্ক করতেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোকায় নিপতিত না করে, প্রতারণার শিকার না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ সম্পর্কে যেন এক মহাপ্রতারকও তোমাদেরকে ধোকায় প্রতারণার শিকার না করে। তাহলে দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করছেন, একটা হলো হায়াতুদ দুনিয়া, আর একটা হলো গারুর। গারুরটাকে মহাপ্রতারক বলছেন আল্লাহ পাক। ইবলিস, শয়তান, শয়তানের আরেক নাম হলো গারুর। গারুর মানে মহা ধোঁকাবাজ, মহাপ্রতারক। তা আল্লাহ পাক বলতেছেন এই দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটা হলো আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াতটা, দুনিয়াটাই একটা ধোকার জায়গা। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহর ওয়াদা হক, খবরদার তোমাদেরকে দুনিয়ার হায়াত যেন ধোকায় নিপতিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং মহাপ্রতারক ইবলিস, শয়তানও যেন তোমাদেরকে ধোকায় নিপতিত করতে না পারে। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, ওই গারুরের পরিচয় পরের আয়াতে দিচ্ছেন আল্লাহ পাক। ওই মহাপ্রতারকটা কে? ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করিও। যে তোমার শত্রু, আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন যে শয়তান হলো তোমার শত্রু, দুশ্মন। সুতরাং শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করিও। শত্রুকে কখনো তোমরা আবার বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, ওই শয়তান তো সব সময় তার দলের লোকদেরকে দাওয়াত দেয়। শয়তানও দাওয়াতে কাজ করে। শয়তান দাওয়াত দেয় কিসের? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাও। শয়তানের দাওয়াত হইল জাহান্নামের অধিবাসী বানানোর জন্য, আর আল্লাহর দাওয়াত হইল জান্নাতের অধিবাসী বানানোর জন্য। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে, যারা ওই শয়তানের ধোঁকায় নিপতিত হবে, দুনিয়ার হায়াতের ধোঁকা যারা নিপতিত হবে, তাদের জন্য রয়েছে আযাবে শাদীদ, কঠিন কঠোর আযাব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আর যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে,
তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। মানে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আযাবের কথা শোনানোর পরে অনেকেই আবার খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, হায় রে কঠোর আযাব। আল্লাহ পাক সাথে সাথে আশার বাণীও শোনান যে এই আযাব সবার জন্য না, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালেহ করো তাহলে আযাব নাই, তোমাদের জন্য আছে মাগফিরাত এবং আজরে কাবীর, মাগফিরাত এবং বড় ধরনের পুরস্কার।